বলা হয় রাজকীয় বন্যপ্রাণী অর্থাৎ বনের রাজা, কিন্তু এই প্রাণীটি এখন বিপন্ন প্রজাতির তালিকায়। এর দুটো প্রজাতি এখনো টিকে আছে, আফ্রিকান সিংহ ও এশীয় সিংহ। মানুষের কাছে কারিশমাটিক প্রাণী হিসেবে পরিচিত এই সিংহ, যা অত্যন্ত তেজস্বী, ক্ষিপ্র এবং অসাধারণ সুন্দর। এ কারণে বিশ্ব জুড়ে বিভিন্ন পণ্যের ব্র্যান্ডিং ও বিজ্ঞাপনে অহরহ এই প্রাণীটির ব্যবহার চোখে পড়ে। এখানে সিংহ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হলো, যাতে এই প্রাণীটির বিলুপ্ত প্রায় কিনা এবং এই প্রাণীটির কতটুকু অস্তিত্ব বা মোট কত সিংহ এখনো আমাদের সারা বিশ্বে আছে তার প্রমাণ পাওয়া যাবে। তার আগে আসুন জেনে নিই আমরা সিংহ সম্পর্কে দু চারটে কথা। সিংহের গর্জন প্রায় 5 মাইল দূর থেকেও শোনা যায়। বিড়াল প্রজাতির যত প্রাণী আছে তার মধ্যে সিংহের গর্জনই সবচেয়ে বেশি জোরালো। এই গর্জন এতটাই তীব্র যে এটি 114 ডেসিবেল পর্যন্ত হতে পারে এবং শোনা যেতে পারে প্রায় 5 মাইল দূর থেকেও। সিংহের গর্জন এত তীব্র হওয়ার পেছনে কারণে প্রাণীটির ষড়যন্ত্রের আকার। বেশিরভাগ প্রাণীর ভোকাল কর্ড সাধারণত ত্রিভুজ আকৃতির হয়, কিন্তু সিংহের ভোকাল কর্ড চতুর্ভুজ আকারের। এছাড়াও এটি বেশ চ্যাপ্টা। এ কারণে তারা বাতাসের ওপর খুব সহজেই অনেক বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এর অর্থ হলো অল্প চেষ্টাতে শক্তিশালী গর্জন। পুরুষ সিংহ দিনে 40 কেজি বেশি মাংস খেতে পারে। বন্যপ্রাণীর ওপর চালানো এক গবেষণায় দেখা গেছে, বেঁচে থাকতে হলে একটি নারী সিংহের দিনে গড়ে 5 কেজি এবং পুরুষ সিংহের 7 কেজি মাংসের দরকার হয়। গবেষণায় আরও দেখা গেছে, একদিনে এই প্রাণীটি যত মাংস ভক্ষণ করে তার পরিমাণ 8 থেকে 9 কেজি। তবে তারা এর চেয়েও অনেক বেশি মাংস খেতে পারে। দেখা গেছে একটি সিংহী একদিনে 25 কেজি এবং একটি সিংহ এক বসাতেই 40 কেজিরও বেশি মাংস খেতে পারে। ঘন্টায় 50 মাইল গতিতে দৌড়াতে পারে। বন্যপ্রাণীদের মধ্যে দ্বিতীয় দ্রুততম প্রাণী এই সিংহ, যা কিনা ঘন্টায় 50 মাইল গতিতে দৌড়তে পারে। সিংহের হৃৎপিণ্ডের ওজন তার দেহের ওজনের তুলনায় মাত্র 0.57%। ফলে তার মানসিক শক্তি বা স্ট্যামিনা এখানে মূল বিষয় নয়, বরং এই দ্রুতগতির কারণ হচ্ছে শুধুমাত্র স্বল্প দূরত্বের জন্য। আর এ কারণে কোনো শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার আগে তাকে খুব কাছ থেকে আক্রমণ শুরু করতে হয়। কেশর দেখে জানা যায় বয়স। পুরুষ সিংহ চেনার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হচ্ছে এর কেশর। এর রং যত গাঢ় প্রাণীটির বয়স ততই বেশি। এ থেকে আরও বোঝা যায় যে পুরুষ সিংহ থেকে প্রচুর টেস্টোস্টেরন হরমোন নির্গত হয়, ফলে এর শক্তিও হয় অনেক বেশি। এ কারণে কালো কেশরে পুরুষ সিংহ প্রচুর সংখ্যক নারী সিংহকে আকৃষ্ট করতে পারে। একমাত্র এটি বিড়াল প্রজাতির যে পশু যার লেজের প্রান্তে পশমের গোছা। বিড়াল প্রজাতির যত প্রাণী আছে তার মধ্যে সিংহই একমাত্র প্রাণী যার লেজের শেষ প্রান্তে পশমের গোছা আছে। অন্যান্য প্রাণীর সাথে এটি যোগাযোগের একটি হাতিয়ার। তার পালে আরও যেসব সদস্য থাকে, এই গোছার মাধ্যমে সে তাদেরকে বার্তা দিয়ে থাকে। লেজের এই গোছার মাধ্যমে সে অন্যান্যদের দিক নির্দেশনা দেয়, আদেশ দেয় এবং তার ভালোবাসার কথাও প্রকাশ করে থাকে। সবচেয়ে বৃদ্ধ সিংহের বয়স 29 বছর। সিংহের গড় আয়ু 13 বছর, কিন্তু যদি তারা কোনো খাঁচায় থাকে, যখন বেঁচে থাকার জন্য তাদেরকে শক্তি ও শিকারের ক্ষমতার উপর নির্ভর করতে হয় না, তখন তারা এর চেয়েও বেশি সময় বেঁচে থাকতে পারে। এখনো পর্যন্ত সবচেয়ে বেশি বয়সী সিংহের কথা রেকর্ড করা হয়েছে, তার বয়স ছিল 29 বছর। রাতের দৃষ্টিশক্তি মানুষের চাইতে 6 গুণ বেশি। দিনের বেলা একটি সিংহের যে দৃষ্টিশক্তি, তার সাথে মানুষের দৃষ্টিশক্তির খুব বেশি পার্থক্য নেই। সিংহের রেটিনায় কম কোন সেল না থাকার কারণে তারা কম রং দেখতে পায়, কিন্তু রাতের বেলায় প্রাণীটির দৃষ্টিশক্তি পুরোপুরি বদলে যায়। সিংহের চোখে আছে প্রচুর ফটো রিসেপ্টর সেল, যা চোখে আলো প্রবেশ করা মাত্রই সেটা গ্রহণ করে। তারপর রেটিনার পেছনে যে রিফ্লেকটিভ মেমব্রেন আছে, সেখানে ওই আলো প্রতিফলিত হয়ে গিয়ে পড়ে আলো সংবেদনশীল কোষে। সিংহের চোখে আছে সাদা স্ট্রিপ, যা থেকে চোখের মণিতে যত বেশি সম্ভব আলো প্রতিফলিত হয়। এসব কিছুর অর্থ হলো, দেখার জন্য মানুষের চোখে যত আলোর প্রয়োজন, তার 6 ভাগের 1 ভাগ আলোতেই সিংহ দেখতে পায়। এর মাইল দূর থেকেও 1 মাইল শিকারের শব্দ পায় এই প্রাণীটি। 1 মাইল দূর থেকেও শিকারে আওয়াজ শুনতে পায়, কারণ এদের শ্রবণ শক্তি অত্যন্ত তীব্র। এর কান এমনভাবে তৈরি যাতে যেদিক থেকে শব্দ আসে সেদিকে কান ঘুরিয়ে দিতে পারে। তার এই স্পর্শকাতর শ্রবণ শক্তির কারণে সহজেই যে শিকারকে শনাক্ত করতে পারে।
এমনকি ঘন ঝোপের পেছনেও যখন কোনো প্রাণী নিজেকে আড়াল করে রাখে কিংবা 1 মাইল দূরেও থাকে, সিংহ ঠিকই বুঝতে পারে তার খাদ্যটি এখন কোথায় আছে। সারা বিশ্বে 20,000 সিংহ, আফ্রিকার সিংহের সংখ্যা নাটকীয়ভাবে কমছে। বলা হচ্ছে গত 3 প্রজন্মে এই প্রাণীটির সংখ্যা সেখানে 40% হ্রাস পেয়েছে। এর পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে সিংহের বসতি ধ্বংস করা, খাবার কমে যাওয়া। সিংহ শিকারও একটি বড় কারণ। তবে অনুমান করা যায় 20,000 থেকে 39,000 সিংহ এখনও সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার প্রতিবেদনটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।